কিছু কিছু ভার্ব আছে যে ভার্বগুলোর কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না। সো দিস টাইপ অফ ভার্বস আর কল্ড স্টেটিভ ভার্ব। অর্থাৎ এই যে ভার্ব গুলো দেখছি না আমরা, দেখো যেগুলো আমাদেরকে কি দেখায়, সোর্স স্টেটস, আমাদেরকে আমাদের অবস্থা দেখায়, ফিলিংস দেখায়, থটস দেখায়, পজেশন দেখায়। এইগুলো কিছু কিছু ভার্ব আছে, যখন এগুলো এই সেন্সেই ব্যবহার করা হবে তখন কিন্তু আমরা এর আইএনজি ফর্ম ইউজ করতে পারবো না কন্টিনিউয়াস টেন্সে। তো তাহলে কিন্তু আমাদের ভুল হয়ে যাবে। সেই জন্য এই যে ভার্ব গুলোকে বলা হয় স্টেটিভ ভার্ব। স্টেটিভ মানে স্টেট থেকে এসছে, স্টেট কথাটি বোঝা যাচ্ছে, স্টেট মানে অবস্থা বোঝা যাচ্ছে। দেখো these are called stative verbs and stative verbs are not normally used in continuous tenses। মানে কন্টিনিউয়াস টেন্সে কিন্তু স্টেটিভ ভার্ব আমরা ইউজ করতে পারি না। বুঝতে পেরেছো? কোনো কন্টিনিউয়াস টেন্সে কিন্তু এই ভার্ব গুলোকে ইউজ করতে আমরা পারবো না। দেখো ভার্ব অফ সেন্সেস, সেন্স আমাদের সেন্স অর্গান যেগুলো আছে, সেন্স অর্গানের যে ভার্ব গুলো আছে সেই ভার্ব গুলো কিন্তু আমরা ইউজ করতে পারি না কন্টিনিউয়াস টেন্সে। দেখো সি, হেয়ার, স্মেল, টেস্ট, নোটিস, রিকগনাইজ, সিন, তারপর হচ্ছে অ্যাপিয়ার। এই যে ভার্ব গুলো দেখতে পাচ্ছ, এই ভার্ব গুলোকে আমরা কিন্তু আইএনজি করতে পারি না। যেমন আই সি এ বার্ড, এইটা কিন্তু ঠিক, বাট আই এম সিইং এ বার্ড করা যেতে পারে না, কোনোদিনই সম্ভব নয়। ঠিক আছে, আই এম স্মেলিং এ রোজ হবে না, আই স্মেল এ রোজ। আশা করছি বুঝতে পেরেছো, এগুলোর কিন্তু কি হয় না, কন্টিনিউয়াস টেন্স হয় না। That's why these verbs are known as stative verbs. Okay, we have more such kind of verbs that are verbs of possession. আচ্ছা possession মানে কি, আমার এটা অধিকার, আমার দখলে বা আমার এটা, যেমন have, own, belong, possess, include, consist of আর contain। এগুলোর সঙ্গে কিন্তু আমরা কি বসাই না, প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করি না। যেমন আমি যদি বলি, দেখো এই যে আমার আছে she is having a car, she is having a car, এইটাই করা সম্ভব না। কেন করা সম্ভব নয়, দেখো এই যে হ্যাভিং, এই যে VING হ্যাভিং, এইটা কিন্তু হচ্ছে আমার কি, এইটা একটা আলাদা সেন্সে আমি হ্যাভিং ইউজ করি, সেটা হচ্ছে ইট করার ক্ষেত্রে। আচ্ছা, আই অ্যাম হ্যাভিং লাঞ্চ, এইটা কিন্তু ঠিক, এখানে হ্যাভিং আমার পজেশন কিন্তু শো করছে না। তাই যেটা যেই কাজের জন্য বটে, ধরো হ্যাভ পজেশন যদি শো করে তাহলে তার সঙ্গে আইএনজি মানে যোগ করা যাবে না। যদি আমি এরকম লিখি, ধরো MS ধোনি is having many bikes, তার মানে কি মহেন্দ্র সিং ধোনি বসে বসে বাইক খাচ্ছে, বাইক কি খাচ্ছে, হ্যাভিং মানে হচ্ছে কিনা খাওয়া, খাওয়া। সো এই বাক্যটা কিন্তু ভুল। সো মহেন্দ্র সিং ধোনি হ্যাজ, ঠিক আছে, মেনি বাইকস, তার অনেক বাইক আছে, এটা কি হ্যাজ। আশা করছি বুঝতে পেরেছো। সি হ্যাজ এ কার, ঠিক আছে, বাট সি ইজ হ্যাভিং এ কার হবে না। সি ইজ হ্যাভিং এ কার মানে কি, সে গাড়ি খাচ্ছে, এটা হয় না। বুঝতে পেরেছো? দেখো আই এম ওনিং এ হয় না, আই ওন এ ধরো বললে কার, তাহলে এখানে আই এম ওনিং, ইট ইজ বিলঙ্গিং, বিলঙ্গিংস আলাদা জিনিস হয়ে যায়। বিলঙ্গিংস যদি এস লাগা, বিলঙ্গিং করে তার সঙ্গে এস লাগাও, সেটা আলাদা, সেটা নাউন হিসেবে কাজ হয়। কিন্তু আমরা এখানে ভার্বের কথা বলছি। তো বুঝতে পেরেছো? বেশ, নেক্সট হচ্ছে দেখো ভার্বস অফ ইমোশন বা প্রেফারেন্সেস। ইমোশন অর্থাৎ আমাদের যে মনে আবেগ বা প্রেফারেন্স যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু আইএনজি ইউজ করি না। যেমন আই এম লাভিং এ, আই অ্যাম লাভিং এ, ধরো আমি বললাম ডগ, আই এম লাভিং এ ডগ, মানে কি আমি একটা কুকুরকে ভালোবাসছি, এটা হয়, হয় না। আই লাভ ডগস বা আই লাভ এ ডগ, ঠিক আছে, এটা লাভ করতে হবে কারণ এখানে আইএনজি করা যাবে না, কারণ এটা ইমোশন শো করছে। কিসের ইমোশন? লাভ, লাইক, হেট, ডিসলাইক, প্রেফার, অ্যাডোর, ওয়ান্ট, নিড, উইজ, এই সমস্ত যেগুলো আমাদের ইমোশন শো করছে, এই ধরনের ওয়ার্ড গুলোর সঙ্গেও কিন্তু আমরা কন্টিনিউয়াস টেন্স করতে পারি না, অর্থাৎ আইএনজি লাগিয়ে এটা মানে এটার কন্টিনিউয়াস টেন্স করা সম্ভব নয়। যেমন আই লাইক মিউজিক, এটা ঠিক আছে, বাট আই এম লাইকিং মিউজিক হবে না, আমি লাইকিং করছি করছি পরে আর করবো না, এরকম কোনো ব্যাপার হয় নাকি, না। তো এরকম জিনিসটা হয় না। আশা করছি বুঝেছো। নেক্সট দেখো ভার্বস অফ থট, অর্থাৎ চিন্তা করা বা ওপিনিয়ন। যেমন নো, আই এম নোয়িং, নোয়িং হয়, আই এম নোয়িং ইউ হয় না, আই নো ইউ বা আই নো দ্য অ্যান্সার, আই এম নোয়িং দ্য অ্যান্সার হয় না। বিলিভিং, আই এম বিলিভিং দ্যাট গড এক্সিস্ট, আই বিলিভ গড, বিলিভ দ্যাট গড এক্সিস্ট। বুঝতে পেরেছো? সেখানে বিলিভ হবে, বিলিভিং হবে না। আন্ডারস্ট্যান্ডিং, আই এম আন্ডারস্ট্যান্ডিং দিস প্রবলেম হয় না, আই আন্ডারস্ট্যান্ড দিস প্রবলেম। এরকম রিমেম্বারিং হয় না, ফরগেটিং হয় না,
মিনিং হয়, মিনিং দেখো, মিনিং যদি করে দাও সেটা কিন্তু নাউন হয়ে যায়। তো মিনিং হয় না, সাপোজিং হয় না, ডাউটিং হয় না, অ্যাগ্রিং হয় না, থিঙ্কিং হয় না ওপিনিয়নের ক্ষেত্রে, ঠিক আছে? থিঙ্কিং যদি ওপিনিয়ন হয় তাহলে হয় না। আবার থিঙ্কিং মানে চিন্তা করা যদি হয়, মানে এরকম ধরো টেনশন করা, যেটা সেখানে থিঙ্কিং হতে পারে। আই এম থিঙ্কিং অ্যাবাউট মাই, ধরো বললাম এক্সাম, আই এম থিঙ্কিং অ্যাবাউট মাই এক্সাম, মানে এখানে আমি চিন্তা করছি বা ভাবনা চিন্তা করছি, সেটা আলাদা। ওপিনিয়ন মানে আমি যদি বলি আই থিঙ্ক ইট ইজ রং, যদি এরকম লিখি আই থিঙ্ক ইট ইজ রং, কি লিখছি রে ভাইয়া, রং, তাহলে এই বাক্যটা ঠিক আছে। বাট আমি যদি লিখি আই থিঙ্কিং, আই এম থিঙ্কিং, আই এম থিঙ্কিং, আই এম থিঙ্ক, কেটে গেলাম রে ভাইয়া, আরে পিছিয়ে আও, থিঙ্কিং, আই এম থিঙ্কিং, কি বলছে না দেখলে, ইট ইজ রং, থিঙ্কিং দ্যাট ইট ইজ রং। তো এখানে কিন্তু এটা সম্ভব নয়, বাক্যটা ভুল আছে। বাক্য সরি, বাক্যটা কি আছে, ভুল আছে। আই এম থিঙ্কিং দ্যাট ইট ইজ রং, এই জিনিসটা ইট ইজ রিয়েলি রং। বুঝতে পেরেছ? তো আশা করছি এই জিনিসটা বুঝতে পেরেছো, থিঙ্কিং। কিন্তু আই এম থিঙ্কিং, আই এম থিঙ্কিং অ্যাবাউট মাই ফিউচার, এইটাতে কিন্তু আই এম থিঙ্কিং অ্যাবাউট মাই ফিউচার হবে, কারণ এটা চিন্তা করা বোঝাচ্ছে। বাট ওখানে কি আই এম থিঙ্কিং মানে হচ্ছে ওপিনিয়ন দেওয়া, মানে আই থিঙ্ক মানে আমি কোনো ওপিনিয়ন দিচ্ছি, আমার মনে হয় যে এইটা, তো এরকম ভাবে কিন্তু থিঙ্কিং ইউজ করা যাবে না। তো আই নো দ্য অ্যান্সার, ঠিক আছে, আই এম নোয়িং দ্য অ্যান্সার হবে না। আশা করছি ক্লিয়ার হয়েছে। দেখো আমরা মনে রাখবো কি, সাম স্টেটিভ ভার্বস ক্যান বি ইউজ ইন কন্টিনিউয়াস টেন্স উইথ ডিফারেন্ট মিনিং। হ্যাঁ, এখনই বললাম যে অন্য মানে দিয়ে আমরা কিন্তু স্টেটিভ ভার্বগুলোকে আমরা কন্টিনিউয়াস টেন্সে ইউজ করতে পারি। যেমন আই এম হ্যাভিং ডিনার, মানে আমি ডিনার খাচ্ছি, এখানে ইট, হ্যাভ মানে হচ্ছে ইট, ইট করা। সো এখানে ঠিক আছে, হ্যাভিং অবশ্যই রাইট। আচ্ছা, আই এম থিঙ্কিং অ্যাবাউট মাই এক্সাম, মানে আমি এক্সাম এখনই যেটা বললাম, থিঙ্কিং করছি, প্রসেস করছি বা ভাবছি, আমি চিন্তা করছি, সো এটাও ঠিক আছে। কিন্তু আমি যখন ওপিনিয়ন দেবো থিঙ্ক ইউজ করে, তখন কিন্তু আমি আইএনজি ইউজ করব না। আমি যখন হ্যাভ মানে প্রসেস করা বোঝাবো, তখন কিন্তু আইএনজি ইউজ করব না। সো ডিফারেন্ট মিনিং এর ক্ষেত্রে ওই জন্য বললাম আমি, বা আমার কাছে একটা জিনিস মনে রাখবে, সব সময় মনে রাখবে কি, যে অলওয়েজ বলে কোনো কথা ইংলিশ গ্রামারে এক্সিস্ট করে না। বুঝেছো? অলওয়েজ ইউজ করতে গেলে অনেক ভেবে চিন্তে অলওয়েজ ইউজ করতে হবে। সবসময় ইউজ করে ইউজুয়ালি, ইউজুয়ালি হয় এরকম। কনটেক্সট চেঞ্জ হলে এটা কিন্তু রুলও চেঞ্জ হয়ে যায়। তো আশা করছি বুঝলে যে হোয়াট ইজ স্টেটিভ ভার্ব। কনক্লুশন কি, স্টেটিভ ভার্বস ডেসক্রাইব স্টেটস, নট অ্যাকশন। অ্যাকশন কিন্তু বোঝায় না, কোনো কাজ বোঝায় না, এটা স্টেট বোঝায়, অবস্থা বোঝায়। দিস ইজ ওয়াই দে আর নট ইউজুয়ালি ইউজড ইন কন্টিনিউয়াস টেন্স, এই কারণে তাদেরকে কন্টিনিউয়াস টেন্সে ইউজ করা হয় না। ইউজ কন্টিনিউয়াস অনলি হোয়েন, ইউজ কন্টিনিউয়াস অনলি হোয়েন ভার্ব শোজ অ্যাকশন অর প্রসেস। তখন ইউজ করবো যখন ভার্বটা কোনো অ্যাকশন মানে কাজ করা বোঝাবে বা কোনো প্রসেস বোঝাবে, তখন কিন্তু আমরা কন্টিনিউয়াস টেন্সে এই ভার্বগুলোকে ইউজ করতে পারি। অর্থাৎ মিনিং চেঞ্জ হলে তবে কিন্তু আমরা ইউজ করতে পারি, ওই মিনিং এর সঙ্গে আমরা কিন্তু ইউজ করতে পারবো না। আশা করছি এটা ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে।